নমস্কার বন্ধুরা, থ্রু নন্দিতাস লেন্সে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আমার রান্নাঘরে তৈরি করতে যাচ্ছি ছোলে আর আলু টিক্কির চাট, যা সবার খুবই পছন্দের। এর জন্য আমি 2 কাপ কাবুলি চানা 6-7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেটা প্রেসার কুকারে নুন হলুদ দিয়ে বেশ কয়েকটা হুইসেল দিয়ে নেব। ছোলেটা সেদ্ধ হয়ে গেলে আমি পেঁয়াজ, টমেটো আর আদা রসুনের পেস্ট দিয়ে ছোলের মশলা তৈরি করে নেব। এই ছোলে তৈরি করতে আর কি কি লাগবে চলুন তৈরি করার সঙ্গে সঙ্গেই আপনাদেরকে দেখাতে থাকব। একটা ফ্রাইং প্যান আগুনে বসিয়ে তাতে আমি 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিলাম। আমি এই রান্নাটা সর্ষের তেলেই করব। তেল গরম হয়ে গেলেই আমি এতে গোটা মশলা, এলাচ, লবঙ্গ আর কিছুটা দারচিনি দিয়ে দিলাম। আর গরম তেলে একটু হিংও দিয়ে দিলাম। মশলার একটা হালকা সুগন্ধ চলে এলেই আমি পেঁয়াজ কেটে রাখা ওতে ঢেলে দিলাম। হালকা ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজটা ভেজে নেব। এই আলু টিক্কি চাট ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে বিভিন্ন রকমভাবে তৈরি করা হয়, তবে ভারতবর্ষে দিল্লি চাট সব থেকে বিখ্যাত। পেঁয়াজটা সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে এসেছে, তাই আমি আদা রসুনের পেস্ট দিয়ে আরেকটু ভালো করে কষে নেব। আদা রসুনটাও ভালোভাবে কষা হয়ে গেলে আমি এতে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবার জন্য এতে আমি কিছুটা নুন দিয়ে দিলাম। যদিও চাট নর্থ ইন্ডিয়ার একটি পপুলার ডিশ, তবুও আমরা ভারতবর্ষের প্রত্যেকটা প্রদেশেই নিজস্ব স্বাদ অনুযায়ী এটি বানিয়ে থাকি। টমেটোটাও ভালোভাবে কষা হয়ে গেলে আমি এখানে 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিলাম। আর দিলাম 2 টিস্পুন ধনে জিরে ভাজা মশলা গুঁড়ো আর 1 টিস্পুন চাট মশলা। খুব ভালোভাবে সমস্ত মশলাগুলো মিশিয়ে নিলাম। এদিকে প্রেসার কুকার খুলে দেখলাম ছোলে সেদ্ধ হয়ে গেছে, তবে হালকা শক্ত ভাব, কোনো ক্ষতি নেই। আমি এই কষা মশলাটা দিয়ে কুকারে আরও একটা সিটি দিয়ে নেব, তাহলে খুব ভালোভাবে মশলাটাও ছোলের সঙ্গে মিশে যাবে। ছোলে তৈরি করার এটি একটি খুবই প্রয়োজনীয় টিপস। মশলা দিয়ে ছোলে আরেকবার হুইসেল দিয়ে নিলে খুব ভালোভাবে মশলাটা মিশে যায়। এখানে আমি কষা মশলার মধ্যে কিছুটা তুলে রেখে নিলাম, আলু টিক্কিতে মেশাবো, আর বাকি মশলাটা ছোলেতে দিয়ে দিলাম। এখন আমি প্রেসার কুকার বন্ধ করে একটা হুইসেল দিয়ে নেব। এদিকে আলু টিক্কি তৈরি করার জন্য আমি 2টো বড় আলু সেদ্ধ করে নিয়েছি। মাইক্রোওয়েভে আমি জল ছাড়া আলু টিক্কি আর চপের আলু সেদ্ধ করে নিই, এতে ময়েশ্চার খুবই কম থাকে। চলুন এবার আলু টিক্কিতে কী কী মশলা দেব দেখে নিন। দেব ভাজা ধনে জিরের গুঁড়ো 1 টেবিল স্পুন, পরিমাণ মতো নুন। এটা ছোলে তৈরি করার সময় যে কষা মশলাটা কিছুটা তুলে রেখেছিলাম সেটাই আলু টিক্কিতে মেশাবো। 1/2 কাপ মতো ধনে পাতা কুচো করে নিয়েছি। এবার চলুন সবগুলো একসঙ্গে মিশিয়ে নিই। এতে আমি 1 টিস্পুন চাট মশলাও মেশালাম।
আর দিলাম 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে টিক্কিগুলো মুচমুচে তৈরি হবে। সবগুলো এবার হাতে করে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। সবটা ভালোভাবে মেশানো হয়ে গেলে টিক্কিগুলো তৈরি করে রেখে নিলাম। তারপর এগুলো শ্যালো ফ্রাই করব। শ্যালো ফ্রাই করার জন্য প্রথমে একটি তাওয়া বেশ গরম করে নিয়ে তাতে আমি 2 টেবিল স্পুনের মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি টিক্কিগুলো একে একে ভেজে নেব, কিন্তু মিডিয়াম আঁচে, যাতে এগুলো পুড়ে না যায়। আর মিডিয়াম আঁচে ভাজলে এগুলো বেশ মুচমুচে ভাজাও হবে। তবে ওপরটা মুচমুচে আর ভেতরটা সফট থাকবে। এভাবে 2 পিঠ খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন এগুলো হালকাভাবে ভাজা হয়ে আসবে তখন ওপর থেকে একটু চাপ দিয়ে দিতে হয়, তাহলে আরেকটু মুচমুচে তৈরি হবে। এইভাবে সব আলু টিক্কিগুলোই ভেজে তুলে রাখলাম। এইভাবে ছোলে, আলু টিক্কি আর ধনেপাতার চাটনি আর তেঁতুল আর গুড়ের চাটনি যা আমার আগে থেকেই তৈরি করে রাখা ছিল, আর কিছুটা ঘরে পাতা দই চিনি দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে রাখতে হবে। ধনেপাতার চাটনি আর তেঁতুল আর গুড়ের চাটনির রেসিপি আপনারা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার এগুলো সাজানোর পালা। প্রথমে একটা প্লেটে ছোলে নিয়ে নিতে হবে, তারপর তার উপরে আলু টিক্কি নিয়ে নিলাম। এবার ওপর থেকে দই, ধনেপাতার চাটনি আর তেঁতুলের চাটনি দিয়ে পরিবেশন করুন। আপনি চাইলে ওপরে পেঁয়াজ কুচি আর একটু ঝুরি ভাজা বা সেউ ভাজা নিতে পারেন। যদিও আমি এখানে সেউ ভাজা বা পেঁয়াজ কুচি কোনোটাই ব্যবহার করিনি, এটা আপনার পছন্দের জিনিস, আপনি চাইলে নিশ্চয়ই ব্যবহার করতে পারেন। আমার ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, তাহলে আগামী দিনের সমস্ত ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন। বন্ধুদের সঙ্গে শেয়ার করে লাইক করে দেবেন, আর সবাই খুব ভালো থাকবেন।